হ্যালো গাইজ, আমি থানভীর তামিম। ফার্স্ট টাইম আর কিউবেসিকটার কম্পাইলার অন করলাম। তো আজকে কিছু বলি আগে এই প্রোগ্রামটা সম্বন্ধে, এই প্রোগ্রামটা কেন লিখলাম। তো ধরে নেন আপনার পরীক্ষার হলে এরকম একটি প্রোগ্রাম দেওয়া আছে এবং বলা আছে যে এই প্রোগ্রামটা ট্রেস টেবিল করো এবং আউটপুটটা দেখাও, শো করো। তো সেই কাজটাকে আমরা করে নেই, দেন তারপরে কি দেওয়া থাকবে না না থাকবে এবং কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেটা আমি পরে বলি। তো এটার উপর ভিত্তি করে আমি একটি টেস্ট টেবিল তৈরি করে রেখেছি, মানে উইদাউট এনি ভ্যালু ব্যতীত টেস্ট টেবিল রেখেছি। এখন আমি টেস্ট টেবিলটা ফিল আপ করবো। তো দেখেন ফার্স্টে এখানে প্রথম লাইনে কি আছে, while m1 not equal to -1, মানে m1 -1 এর সমান না। তো এটা একটা কন্ডিশন। সো সেই অনুযায়ী আমি এখানে একটা মিস্টেক করেছি, এখানে m1 হবে। তো সেই অনুযায়ী আমি এখানে কন্ডিশনের একটা অ্যাট্রিবিউট করলাম এবং সেখানে কিন্তু দেখেন ফার্স্ট লাইনে আমাদের একটি ভেরিয়েবল আছে m1। সেই ভেরিয়েবলের জন্য আমি এখানে একটা অ্যাট্রিবিউট করলাম m1। দ্বিতীয় নম্বর লাইনে রিড m1 m2 দিয়ে আছে, m1 কিন্তু আমি লিখে ফেলেছি, সো m2টা অতিরিক্ত এখানে লিখলাম। তারপরে তৃতীয় নম্বর লাইনে ভেরিয়েবল পেলাম m3, এখানে m3 লিখলাম। কন্ডিশন তো প্রথম লাইনে পেয়েছি, এখানে দিলাম। এটা কিন্তু আপনাদের মনে হইতে পারে যে আমি এখানে কেন কন্ডিশন দিলাম, কন্ডিশন ছিল তো প্রথম লাইনে। সো এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনি একদম শেষেও রাখতে পারেন, প্রথমে রাখতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি রাখতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না। আর হচ্ছে এই যে চতুর্থ নাম্বার লাইনে লেখা আছে প্রিন্ট m3, তো এটার জন্য আমরা একটা প্রিন্ট কলাম লিখেছি, এখানে আমরা যত কিছু প্রিন্ট হবে সবকিছু এখানে লিখে রাখবো। তারপর ওয়েন্ড তো আপনারা জানেন, হোয়াইলটাকে ফিনিশ করতে গেলে কিউবেসিকে ওয়েন্ড লেখা লাগে এবং ওয়েন্ডের কাজও আপনারা মেবি জানেন, তবু একটু বলি ওয়েন্ডের কাজ কি। ওয়েন্ডের কাজ হচ্ছে কোনো ভ্যালুকে বা কোনো লুপকে শুধুমাত্র হোয়াইলের কাছে পাঠাই দেওয়া, এই তাছাড়া কোনো কাজ নেই। যদিও আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার টিউটোরিয়াল আছে হোয়াইল লুপের, একটু এটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তবে টেস্ট টেবিলে চলে যাই। ফার্স্টে আমাদের দেখেন m1 এর ফার্স্ট লাইন লেখা আছে যে m1 নট ইকুয়াল টু -1। তো এখানে m1 এর কিন্তু কোনো ভ্যালু আমি পাই নাই, কারণ ফার্স্ট লাইনে কই থেকে পাবো, এখানে তো আমার রিড করা হয় নাই বা ইনপুটও নেওয়া হয় নাই। সো কই থেকে পাবো, যেহেতু পাবো না সেহেতু আমাদের ভ্যালু বাই ডিফল্ট 0 ধরে নিতে হবে। সো m1 এর ভ্যালু কত পেলাম, 0। এবার আমাদের কিন্তু m1 এর ভ্যালু 0 পেলাম, ভালো কথা, তারপরে কিন্তু আবার কন্ডিশন চেক করতে হবে। ফার্স্ট লাইনে তো কন্ডিশন আছে, সো 0 এবং -1 এই দুইটা সমান নয়। কথাটা কি সত্যি নাকি মিথ্যা? অবভিয়াসলি সত্যি, তার মানে ট্রু। এবার আমরা যাই দ্বিতীয় নম্বর লাইনে রিড m1 m2। তো m1 আর m2 রিড করব। তো m1 রিড করবে কোনটা, ডেটা থেকে 6, আর m2 রিড করবে 4। তো 6 দিলাম, 4 দিলাম। এবার হচ্ছে তৃতীয় নম্বর লাইনে m3 ভ্যালু হচ্ছে m1 m2 যোগ করে পাবো, তাহলে m3 ভ্যালু তৃতীয় নাম্বার লাইনে কি করলাম, যোগ করে 10 হলো। চতুর্থ নাম্বার লাইনে প্রিন্টে রাখতে হবে, পরের রোতে আমি প্রিন্টের মধ্যে 10টা প্রিন্ট করলাম। কেন 10 প্রিন্ট করলাম, কজ এখানে বলা হয়েছে প্রিন্ট m3, সো আমাদের m3 ভ্যালু 10, সো প্রিন্ট আমি 10 করলাম। তো ঠিক সেম প্রসেসে আরেকটা বলি, তারপরে প্রিন্টের পরে কিন্তু কাজ হচ্ছে ওয়েন্ড, ঠিক আছে। তো ওয়েন্ডে গেলে কি হবে, ওয়েন্ডে আসার সাথে সাথে আবার হোয়াইলের কাছে ব্যাক করবে। তো হোয়াইলের কাছে ব্যাক করে m1 এর ভ্যালু কি হবে, m1 এর ভ্যালু আমি লাস্ট কত পেয়েছি সেটা কিন্তু আমাদের দেখাইতে হবে, না দেখালেও সমস্যা নাই, আপনাদের জাস্ট বুঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি। সো m1 এর ভ্যালু কিন্তু লাস্ট 6 পাইছি, সো এখানে 6ই ধরবে। এবার কন্ডিশন চেক করবে 6 এবং -1 ইকুয়াল নট, মানে 6 এবং -1 সমান নয়, কথাটা ট্রু। সো যেহেতু ট্রু সেহেতু আমাদের লুপের মধ্যে ঢুকবে, মানে দ্বিতীয় নাম্বার লাইনটা এক্সিকিউট হবে। তো দ্বিতীয় নাম্বার লাইন সেম ভাবে আমি এক্সিকিউট করব, তৃতীয় নাম্বার লাইন করব, চতুর্থ নাম্বার লাইন করব। তো এটা আমি করি ঠিক সেম প্রসেসে। আমি কিন্তু এই যে 5-7 ইনপুট নিলাম, রিড করলাম, তৃতীয় নাম্বার লাইনে যোগ করলাম, চতুর্থ নাম্বার লাইনে এই যোগফল 12 হলে সেটা প্রিন্টের ঘরে রাখলাম। পঞ্চম নাম্বার লাইন আছে ওয়েন্ডের কাজ কি বলেছি, হোয়াইলের কাছে ব্যাক করা। তো হোয়াইলের কাছে ব্যাক করলো, ব্যাক করে m1 এর ভ্যালু লাস্ট কত পেয়েছি দেখেন, লাস্ট পেয়েছি 5।
সো m1 এর ভ্যালু ফার্স্ট লাইনে 5 দিলাম এবং কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা হচ্ছে 5 এবং -1 সমান 9, কন্ডিশনটা ট্রু। দেন যেহেতু ট্রু সেহেতু আমরা পরের লাইনে ঢুকতে পারবো, মানে লুপের মধ্যে ঢুকতে পারবো। ঠিক সেম কাজটা আবার করি। এই যে ডাটাটা 13 এবং 15 ক্ষেত্রে, হ্যাঁ আমি রিড করলাম 13 15, তারপরে যোগ করলাম m3 তে রাখলাম এবং প্রিন্টে রাখলাম। ঠিক সেম ভাবে প্রিন্টের পরে ওয়েন্ড আবার while ব্যাক করলো, ব্যাক করে m1 এর ভ্যালু লাস্ট কত পেয়েছি, 13 পেয়েছি। সো আমাদের ফার্স্ট লাইনে m1 এর ভ্যালু 13 বসলো এবং কন্ডিশন চেক করলাম 13 এবং -1 সমান 9, কথাটা সত্য। সো ট্রু লিখলাম। ট্রু লেখার পরে আমাদের আবার রিড করা শুরু হবে। তো রিড যেহেতু করবে, রিড কোনটা করবে, রিড করবে হচ্ছে আমাদের -1 এবং m2 তে -1। তো -1 রিড করে কি হবে, সরি, তো -1 রিড করে আমাদের m3 এর মধ্যে কি রাখবো, -2 রাখলাম এবং সেটা আউটপুট স্ক্রিনে রেখে দিলাম -2। দেন ওয়েন্ডে আসলাম, ওয়েন্ডের কাজ কি, ব্যাক করা, while সো ব্যাক করলাম, ব্যাক করে কি হলো, m1 এর ভ্যালু কত পেলাম, -1। তো এখন কন্ডিশন চেক করবে -1 ইকুয়াল নট -1, মানে -1 এবং -1 সমান নয়, কথাটা কিন্তু মিথ্যা। সো ফলস। যেহেতু ফলস সেহেতু আমাদের লুপটা ব্রেক করে দিল। লুপ ব্রেক করার পরে আর কোনো এক্সট্রা লাইন নাই প্রোগ্রামে। সো আমাদের প্রোগ্রামটা এখানে ক্লোজ হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। এই যে প্রোগ্রামটা রান করলে দেখছেন যে 10 12 28 -2 চলে এসেছে, মানে আমাদের টেস্ট টেবিলটা এক্স্যাক্টলি কারেক্ট হয়েছে। কিন্তু আমাদের পরীক্ষার হলে বলে দিয়েছে যে মাইনাস ভ্যালু আউটপুটে আসা যাবে না। সো এখন আমাদের বলে দিয়েছে যে মাইনাস ভ্যালু আউটপুটে আসা যাবে না। সো আমাদের এখন কাজ করতে হবে কিসে, কাজ করতে হবে প্রোগ্রামে, যে প্রোগ্রামটা ঠিক করতে হবে তাহলে। সো আমরা এখন প্রোগ্রামটা একটু ঠিক করি, দেখি কি হয়। তো ফার্স্টে প্রোগ্রামটা ঠিক করার জন্য আপনাদের মাথায় দুইটা জিনিস আসতে পারে যে -2টা এসেছে কার মাধ্যমে, আপনার -1 যোগ করে। সো কেউ কেউ মনে করতে পারেন তাহলে আমরা এই ডেটাটা বাদ দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। কিন্তু না, ডেটাটা বাদ দেওয়া যাবে না। ডেটাটা যা আছে সেটা ফিক্সড ভাবে রেখে দিতে হবে। যা করার আমাদের করতে হবে এই কোডের মধ্যে, এইটুকুর মধ্যে। তো ফার্স্টে যেটা সমস্যা সেটা আমি বলি। ফার্স্ট সমস্যাটা হচ্ছে এই যে m1 এর ভ্যালুটা যখন প্রথম রান হচ্ছে প্রোগ্রামটা তখন কিন্তু 0 পাচ্ছে। সো এটা তো করা যাবে না, প্রথমে 0 পেলেও আমাদের হবে না, কারণ প্রথমে 0 এটা আনা যাবে না। এমন কাজ করতে হবে যেন m1 এর ভ্যালু প্রথমে আমরা কিছু পাই। তো যদি প্রথমে কিছু পেতে হয় অবভিয়াসলি আমাদের প্রথম লাইনে রিড করাইতে হবে, রিড m1 m2। তাহলে m1 আর m2 যদি আমি রিড করাই তাহলে কিন্তু দ্বিতীয় লাইনে এসে m1 এর ভ্যালুটা পাবে, ঠিক আছে। তারপর এই রিডটা যেহেতু আমি একবার রিড করেই ফেলছি উপরে, সো এই রিডটা আমরা এখানে আর দিব না, কারণ আমি তো ভ্যালু পাইছি। m1 m2 প্রথমে রিড করেছি, তারপরে দ্বিতীয়তে আমরা কি করলাম, এখানে কন্ডিশন চেক করলাম, তৃতীয়তে এসে m1 m2 যোগ করলাম, চতুর্থতে এসে প্রিন্ট করলাম। তারপরে কি হবে, ওয়েন্ডের কাজ কি, ওয়েন্ডের কাজ তো হোয়াইলের কাছে ব্যাক করা। প্রথম লাইনে তো যাচ্ছে না, সবসময় দ্বিতীয় লাইনেই ব্যাক করবে ওয়েন্ড, ঠিক না। সো এখন এমন একটা কাজ করতে হবে যেন আমাদের আবার আমরা এই লুপের মধ্যে যেন রিড করতে পারি, কারণ আমার তো 1 নাম্বার লাইনে কখনোই যাবে না। একবার ফার্স্টে শুধু রিডের কাজটা হবে প্রথম নাম্বার লাইন, আর কোনো সময় নিচের মধ্যে রিড পাবো না। সো আমাদের এমন একটা কাজ করতে হবে যেন আমরা লুপের মধ্যে রিড পাই। সো আমরা প্রিন্টের পর একটা রিড বসাবো, রিড m1 আর m2, এই যে এখানে আমরা বসাই দিলাম। তো এখানে বসানোর ফলে কি হবে দেখেন, যে প্রথমে m1 m2 রিড করবে, যোগ করবে, প্রিন্ট করবে, তারপর আবার রিড করবে, তারপর ওয়েন্ড আবার হোয়াইলের কাছে পাঠিয়ে দিবে 2 নাম্বার লাইনে। তারপর এইভাবে চলতে থাকবে, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই জিনিসটার আমরা এখন টেস্ট টেবিল করব, তো সেটা আমরা দেখি চলেন। এই যে টেস্ট টেবিলটা আমি এখানে
এঁকে ফেলেছি। এখন আমি একটু দেখাবো, আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে কিন্তু অনেক কয়টা কাজ একসাথে করা হচ্ছে, 4টা কাজ একসাথে করা হচ্ছে। সো ভিডিওটা লেন্দি হওয়াটা স্বাভাবিক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, বুঝতে পারবেন। সো এখন দেখেন আমরা টেস্ট টেবিলে প্রথম লাইনের কাজটা করে ফেলবো। প্রথম লাইনে কি করেছে, m1 আর m2 রিড করেছে। তো m1 কত, 6 আর m2 4। এবার দ্বিতীয় নাম্বার লাইনে কি হবে, দ্বিতীয় নাম্বার লাইনে m1 কত পাইছি আমরা সেটাই লিখবো। m1 লাস্ট কত পাইছি, 6টা লিখলাম এবং কন্ডিশন চেক করবে যে 6 এবং -1 সমান কিনা। সমান না যেহেতু, সেহেতু সত্য কথা, ট্রু। তারপর তৃতীয় নাম্বার লাইনে কি হবে, m3 এর যোগফল হবে 10। তারপর চতুর্থ নাম্বার লাইনে আমরা প্রিন্ট করব 10। ঠিক সেম প্রসেসে পরের কাজগুলো আমরা করব। বলি আমি প্রিন্ট যে করলাম, সরি, এই যে প্রিন্ট যে করলাম আমরা, প্রিন্টের পরের লাইন কি আবার রিড করা আছে, আমাদের কিন্তু রিড করতে হবে। রিড করতে হবে কি কি, 6 4 তো রিড করা হয়ে গেছে, এবং 5 আর 7 রিড করব, 5 7 রিড করলাম। এবার 5 7 রিড করার পরে কি হবে, ওয়েন্ডের কাজ কি, হোয়াইলের কাছে ব্যাক করা। সো দ্বিতীয় নাম্বারে ব্যাক করবে, কিন্তু নট নাম্বার অফ লাইন 1। এক নাম্বার লাইনে কিন্তু কখনো আসবে না, ওয়েন্ডের কাজ হোয়াইলে ব্যাক করা। সো সে হোয়াইলে আসবে দ্বিতীয় নাম্বার লাইনে। সো দ্বিতীয় নাম্বার লাইনে এসে কি হবে, কন্ডিশন চেক হবে। কন্ডিশন কি আছে, m1 এর মান 5, দেন m1 আর -1 ইকুয়াল না, মানে সত্য কথা, ট্রু। তারপরে তৃতীয় নাম্বার লাইনে কি হবে, m3 এর ভ্যালু হবে। m3 এর ভ্যালু যোগ করলে কত হবে, 5 7 12। তারপর চতুর্থ নাম্বার লাইনে আমরা কি করব, প্রিন্ট করব। সেম ভাবে আমরা রিড করব, ওয়েন্ডে ব্যাক করব, রিড করব, ওয়েন্ডে ব্যাক করব। 13 এবং 15 ক্ষেত্রে আমি কাজটি করি। সেম ভাবে কিন্তু আমি এই যে 13 এবং 15টা রিড করলাম, এই কাজটুকু আমি করলাম। 13 15 রিড করলাম, কন্ডিশন চেক করলাম, যোগ করলাম এবং আউটপুটে 28 লিখলাম। তো প্রিন্টার এই পর্যন্ত কাজ করেছি। এখন আবার রিড m1 এবং m2 রিড করতেছি। তো m1 লাস্ট ভ্যালুটা -1 রিড করলাম। রিড করার পর এখন কি করবে, ওয়েন্ডের কাজ, হোয়াইলে ব্যাক করা। m1 এর মান কত পেয়েছি, লাস্ট -1, এবং কন্ডিশন চেক করবে যে -1 এবং -1 ইকুয়াল না, মানে সমান না। কথাটা কিন্তু মিথ্যা, -1 এবং -1 সমান। সো যেহেতু মিথ্যা কথা, সো ফলস দিলাম। যেহেতু ফলস, সেহেতু আমাদের এই লুপটার মধ্যে আর ঢুকবেই না, লুপ ব্রেক। সো যেহেতু লুপ ব্রেক, দেন আর কোনো প্রোগ্রামিং লাইন নাই। সো আমাদের প্রোগ্রামটা এখানে ক্লোজ হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু আউটপুটে কোনো আসে নাই, -2 কিন্তু আসে নাই। আমার ফলস বানানটা ভুল হয়েছে, আউটপুটে কিন্তু কোনো -2 আসে নাই। সো এবার আমি প্রোগ্রামটা রান করি, দেখি কি হয়। প্রোগ্রামটাও কিন্তু দেখছেন ঠিক আছে, 10 12 28। আমাদের কিন্তু -2 আসে নাই, মানে আমাদের টিচাররা যা বলেছে সেই কাজটা আমরা সাকসেস করতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে ফেসবুকে নক করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।